চা বাগানের জমির বন্ধকের জামানতের টাকা উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী চা চাষী সাব্বির হোসেন। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার ৩ এপ্রিল দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সাব্বির হোসেন। সাব্বির হোসেন বলেন, পঞ্চগড় সদর উপজেলার ইসলামপুর মৌজার ৫ দাগে ৩৩৩ শতক জমির উপর স্থাপন করা চায়ের বাগান বন্ধকি দেওয়ার জন্য আনোয়ার হোসেনকে ২০২৩ সালের ১৩ মার্চ ১৫ লক্ষ টাকা প্রদান করি। দুপক্ষের সাথে নন জুডিশিয়াল স্টাম্পে লিখিত চুক্তি স্বাক্ষর করা হয়। ৩ বছর মেয়াদের চুক্তিপত্রের মেয়াদ শেষ হয় চলতি বছরের ১২ মার্চ। চুক্তির মেয়াদ শেষ হলে আমি আনোয়ার হোসেনকে চা বাগান বুঝে নিয়ে টাকা ফেরতের জন্য অনুরোধ করি। তাতে আনোয়ার হোসেনের সাড়া না দিয়ে টালবাহানা শুরু করে। এর আগে বিভিন্নভাবে আপোষ মীমাংসা করার চেষ্টা করা হলেও আনোয়ার হোসেনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সাব্বির হোসেন আরও জানান, গত ২৮ মার্চ সকালে পঞ্চগড় শহরের নতুন বস্তি রাজনগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাই। তখন সে টাকা দিতে অস্বীকার করে। টাকা চাওয়ার কারণে সে আমাকে হুমকি-ধামকি প্রদান করে। এ নিয়ে গত ২ এপ্রিল পঞ্চগড় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং স্মল টি গার্ডেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জেলা সভাপতির বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। সাব্বির হোসেন আরও জানান, আমার পাওনা টাকা ও এই প্রতারককে আইনের আওতায় আনার দাবি জানান। এক পূর্ব পরিচিত ভাই আমার কাছে আসে সাহায্যের জন্য, তার ব্যবসায়ী কাজের জন্য। সে চা বাগান ৩৩৩ শতক বন্ধক রাখিবার কথা আমার কাছে প্রস্তাব করিলে আমি সেই প্রস্তাবে গ্রহণ করি এবং তাকে ১৫ লক্ষ টাকা প্রদান করি। আর সেই সাথে আমাকে ৩০০ টাকার সেই স্ট্যাম্পে লিখিত দেয়। গত 13/3/2023 সালে সেই টাকাটা আমার হাতে নেয়। গত 12/3/2026 টাকাটা দেওয়ার কথা ছিল। এর মধ্যে কয়েকবার তার সাথে যোগাযোগ করানো হয়েছে, তার বাসায় গেছি, তার সাথে কয়েকবার মিটিং হয়েছে, টাকা দেওয়ার কথা বলে আজ বলবো কাল দেবো, এইভাবে দিনগুলো পার করার পরে এবং গতকালকে তার বাসায় গেছি। আমাকে বাসা থেকে সে হুমকি-ধামকি মারধরের অভিযোগ করে এবং আমার চা বাগানে যে আমার বর্তমান যে দখলে আছি সে এখন পাতা কাটতে দিচ্ছে না, বাগানে আমাকে যেতে দেয় না। ওখান থেকে গেলে আমাকে আবার অনেক ধরনের কেস মামলা হুমকি দেখায়, চাঁদাবাজি মামলা দিবে, এটা করবে এটা করবে। এইভাবে আমি তার কাছে অনেক প্রতারণার শিকার হয়েছি। এই প্রতারককে আপনারা আইনের আওতায় আনার জন্য অনুরোধ করছি।